সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে এই সময় একটা রোগ ধান গাছে বেশি আক্রমণ করছে এবং প্রচুর পরিমাণ ছড়িয়ে পড়ছে এই রোগটি। দর্শক, বেশি ক্ষেত্রে ধান গাছে দেখা যাচ্ছে ধানের উপরের 2 ইঞ্চি পরিমাণ পাতা লাল হয়ে গেছে এবং পরবর্তী গিয়ে সে পাতাগুলা পাতলা পাতলা হয়ে সাদা হয়ে লম্বা কিছু দাগ চলে আসে। দর্শক, এই রোগটি কি কারণে আসে এবং কি করলে আপনারা এই রোগটি খুবই শীঘ্রই ভালো করতে পারবেন, তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন, আপনাদের উপকার আসবে। দর্শক, ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে নয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দর্শক, আপনারা দেখছেন কৃষি ভিডিও চ্যানেল, সাথে আছে আমি ওসমান। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি সাথে সাথে উত্তর দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। দর্শক, এই রোগটি আসার মূলত কারণ হলো, যদি কোনো সময় কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণ ভারী বৃষ্টি হয়েছে, আবার কিছুদিন পর দেখা যাচ্ছে অনেক দিন প্রচুর পরিমাণ সূর্যের তাপমাত্রা পড়ছে এবং এমন তাপমাত্রা পড়ছে যে বাড়ি থেকে দুপুরবেলায় বের পর্যন্ত হতে পারে না। দর্শক, এ সময় কিন্তু এই রোগটি বেশি আক্রমণ করে। টানা কয়েকদিন ধরে যে বৃষ্টিগুলা হয়েছে, সে বৃষ্টির মধ্যে কিন্তু নাইট্রোজেন আছে। যখন বৃষ্টি কমে যায় এবং সূর্যের তাপমাত্রা একটু বেশি পড়ে থাকে, তাহলে এই রোগটি আক্রমণ বেশি করে থাকে। দর্শক, এই রোগটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। এই রোগটা আপনারা কম খরচের মধ্যে খুবই সহজে ভালো করতে পারবেন। দর্শক, এবার চলে যাব কোন ওষুধ আপনারা স্প্রে করলে খুবই শীঘ্রভাবে এই রোগটি ভালো হয়ে যাবে। দর্শক, আজকে আমি বেশি ওষুধের নাম বলবো না, ভালো ভালো কয়েকটি ওষুধের নাম আপনাদের মাঝে তুলে ধরব। দর্শক, এটাও বলে দেব বাংলাদেশি কৃষি ভাইয়েরা কোন ওষুধ ব্যবহার করবেন এবং আপনারা কোনটা মেলাতে পারবেন। আর ভারতের কৃষি ভাইদের জন্য আমি আলাদা করে বলে দেব কোনটা আপনাদের জন্য ভালো হবে এবং কোনটা ব্যবহার করে আপনারা খুবই শীঘ্রই ফলাফল পাবেন। দর্শক, আমি প্রথমে বলবো বাংলাদেশি কৃষি ভাইদের জন্য। দর্শক, প্রথমে বলি কাশুমিন। এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা 1 লিটার পানিতে 2 মিলি করে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন এবং দেখবেন খুবই শীঘ্রই এই রোগটি ভালো হয়ে যাবে। দর্শক, 2 নম্বর হলো হাইড্রোক। এইটাও আপনারা 1 লিটার পানিতে 2 মিলি করে দিয়ে ভালোভাবে ভিজিয়ে বিকালবেলা স্প্রে করবেন। ইনশাআল্লাহ এই রোগটি খুবই শীঘ্রই ভালো হয়ে যাবে। দর্শক, এই দুইটা যদি মিলাতে না পারেন, তাহলে আপনারা যে কোনো একটা ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করবেন। যেমন অনেক ধরনের ব্যাকটেরিয়ানাশক পাওয়া যায়, তবে এর মধ্যে যদি আপনারা ব্যাকটুবান
মেলাতে পারেন তবে খুবই শীঘ্রই কাজ করবে। দর্শক, এইবার আলোচনা করব ভারতের কৃষি ভাইদের জন্য। দর্শক, ভারতের কৃষি ভাইদের জন্য প্রথম নম্বর হলো কণিকা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 লিটার জলে 2 মিলি করে দিয়ে আপনারা বীজে স্প্রে করবেন, দেখবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। যদি আপনার ধান গাছে এই রোগটা বেশি আক্রমণ করে থাকে তবে 5 দিন পর আরেকটা স্প্রে আপনারা করবেন। দর্শক, যদি আপনারা এটা মিলাতে না পারেন তাহলে আপনারা 0050 এইটা ব্যবহার করতে পারেন। দর্শক, 0050 এটা হলো খুবই ভালো মানের একটা ওষুধ। এইটা আপনারা ব্যবহার করলে খুবই শীঘ্রই ফলাফল পেয়ে যাবেন। দর্শক, যদি আপনার ধান গাছে ব্যাকটেরিয়া রোগের সাথে যদি কুলপাঁচা, বিএলপি এই ধরনের কোনো রোগ থাকে তাহলে আপনারা 0050 সাথে একটা ছত্রাকনাশক মিক্স করে ব্যবহার করতে পারেন, যেমন টুপার, মিস্টার টপ এই ধরনের ছত্রাকনাশকের সাথে যদি আপনি 0050 এটা ব্যবহার করেন তাহলে খুবই শীঘ্রই আপনারা ফলাফল পেয়ে যাবেন। দর্শক, আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আমি ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। দোয়া করবেন। খুদা হাফেজ। ধন্যবাদ।